ঠিক সকাল 8:02 স্টেশনে পা রাখলেন বকুল ঘোষ। পাহাড় ঘেরা ছোট্ট এই স্টেশনের নতুন স্টেশন মাস্টার। আর 2 বছর চাকরি আছে। ভেবেছিলেন বাড়ির কাছে কলকাতায় কোনো স্টেশনে পোস্টিং পাবেন, কিন্তু হলো ঠিক উল্টো। কয়েকশো কিলোমিটার দূরে প্রায় ঝাড়খণ্ডের কাছে একটি স্টেশনে সম্ভবত জীবনের শেষ পোস্টিং। কানা ঘুষোই শুনেছেন এই স্টেশনে নাকি 6 মাসের বেশি কেউ থাকতে চায় না। কারণ অনেক, প্রায় আধুনিক জীবনের কোনো সুবিধাই নাকি নেই। পরিবার রাখার কোয়ার্টার পর্যন্ত নেই, তাই কেউ থাকতে চায় না। বকুল বাবু এদিক থেকে ঝাড়া হাত পা। বিয়ে থা করেনি, একাই নাকি ভালো আছেন। মা বাবা গত হয়েছেন, ভাই বোন নেই, আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ নেই, বন্ধু ইয়ার পর্যন্ত নেই। ওই একা বলে যা বোঝায় আর কি। ট্রেন হুইসেল মেরে চলল পাহাড় ঘেরা জঙ্গলের দিকে। বকুলবাবু পা বাড়ালেন স্টেশন মাস্টার লেখা ঘরটার দিকে। আগের স্টেশন মাস্টার তাকে দেখে বেজায় খুশি। আসুন আসুন, আপনি তো বকুল বাবু মনে হচ্ছে কি আপনিই বকুল বাবু। এই পোড়া জায়গায় আর কে আসে? আপনাকে দেখে খুব খুশি হলাম। 6 মাস হয়ে গেছে বুঝলেন মশাই, বাড়ির জন্য মনটা খুব খারাপ। আমি বিকেলের ট্রেনেই কলকাতা ফিরে যাব, আপনাকে সব বুঝিয়ে সুজিয়ে দিই। আর খুব খুব ভালো জায়গা, কাজ বিশেষ তো কিছুই নেই। সকাল আর বিকেলে ওই 2খানা ট্রেন, মাঝে মাঝে প্যাসেঞ্জার 2-1টা গ্রামের থেকে আসে, টিকিট কেউ কাটে না। আপনি কোনো চিন্তা করবেন না, বুদিয়া ও সন্ধ্যার মধ্যেই চলে আসবে, আমাদের কুলি। সন্ধেবেলায় এসে আপনার খাবার দাবার যাবতীয় কাজকর্ম সব সেই আপনার করে দেবে। আপনি আরামে খাওয়া দাওয়া করুন, প্রকৃতির এই সুন্দর দৃশ্য দেখুন, জল বাতাস দারুণ। এমন সত্যি জায়গা ছেড়ে যেতে মনও চায় না, কিন্তু ওই পরিবার আছে তো। তা আপনি সব কিছু দেখে টেকে নিন, আমি একটু হাতের কাজগুলো গুছিয়ে নিই। খুব খুশি হলাম আপনাকে দেখে। বিকেলের ট্রেন এসে গেছে। পুরনো স্টেশন মাস্টারবাবু চললেন তার ঝোলাঝুলি নিয়ে। ট্রেন চলল তাকে নিয়ে জঙ্গলের দিকে হুইসেল মারতে মারতে। এখন আপাতত এই স্টেশনে বকুলবাবু একা, একদম একা। সত্যি হঠাৎ বকুলবাবুর মনে হচ্ছে এই পৃথিবীতে তিনি একদম একা। এই পাহাড় জঙ্গলের একমাত্র মালিক তিনি। হঠাৎ যেন চারিদিকটা খুব আপন মনে হচ্ছে, একটা আনন্দের অনুভূতি পাচ্ছেন তিনি। আসলে এতদিন পর তার সবচেয়ে প্রিয় নিস্তব্ধ নিঃশব্দ পরিবেশের সন্ধান পেয়েছেন তিনি, বকুল বাবু। বিকেল 5টার দিকে কালো মতো ধুতি পরা একটা লোক স্টেশনের ওপর উঠে এলো। এসে আবার সেই করে একটু হেসে বলল, সালাম সাব, আপনি বুঝি নতুন মাস্টার বাবু আছেন? আমার নাম বুধিয়া আছে। হ্যাঁ, পুরানো মাস্টার বাবু বলে গিয়েছিল আজকে আপনি আসবেন। হাতে একটা মুরগা নিয়ে এসেছি গ্রামের থেকে, ওটা রান্না করি রাতে আজকে মুরগা আর রুটি খাওয়াবো মাস্টার বাবু। আপনি এখন রেস্ট করুন, আরাম করুন, আর তো কোনো কাজ নাই, আমি বরং রান্না জোগাড় করি। বুধিয়া মুরগিটা নিয়ে চলে গেল স্টেশনের একদিকে। বোধহয় কাটবে। এক নজরে দেখেই মনে হলো বেশ কাজের মানুষ। বকুলবাবু একটু স্টেশনে ঘোরাঘুরি করে হাত মুখ ধুয়ে খাটিয়াতে বসলেন। স্টেশনে প্ল্যাটফর্মের ওপরে আস্তে আস্তে মনে হচ্ছে এইবার সন্ধে হবে। সত্যি আস্তে আস্তে অন্ধকার হয়ে একটা একটা করে আকাশের তারাগুলো ফুটে উঠল। প্ল্যাটফর্মে শুয়ে বকুলবাবু আকাশের তারা দেখছেন। কি পরিষ্কার আকাশ! জঙ্গলের দিক থেকে নানা ধরনের আওয়াজ আসছে। দারুণ এক উপলব্ধি, মনে হচ্ছে সত্যি আদিম এক পৃথিবীতে আছেন তিনি।
নাকে মুরগির কষা মাংসের গন্ধ আসছে। জিভে একটু জলও আসছে মনে হচ্ছে। আসুন হুজুর, খানা তৈয়ার। আবার বুদিয়ার গলা। বুদিয়া বড় একটা থালাতে এক বাটি কষা দেশি মুরগির মাংস আর 4টি মোটা আটার রুটি নিয়ে সেই খাটিয়াতে একটি কাঠ পেতে তার উপর রাখলো। এক টুকরো রুটি আর একটু মাংস মুখে পুরলেন বকুলবাবু। আহ, কি স্বাদ! বকুলবাবুর হঠাৎ মনে হচ্ছে এই পোস্টিংই তার জীবনের সেরা পোস্টিং। আর এই রেলের চাকরি এই পৃথিবীর সেরা চাকরি। সত্যি বুদিয়া বেশ সুন্দর রান্না করে। খুব তৃপ্তি করে খেলেন বকুলবাবু। রাতের খাবার খেয়ে হাত মুখ ধুয়ে খোলা আকাশের নিচেই খাটিয়ার ওপরে শুয়ে পড়লেন বকুলবাবু। আকাশের তারা দেখতে দেখতে একসময় ঘুমিয়ে পড়লেন। বেশ ঠান্ডা লাগছে। ঘুমটা ভেঙে গেল বকুলবাবুর। গায়ের চাদরটা সরিয়ে খাটিয়ার উপরে উঠে বসলেন। কোথায় আমি? কোন জায়গা? আমি এখানে কেন? হঠাৎ মনে পড়লো বকুলবাবু, ওহো, একদিন আগেই এই জায়গায় পোস্টিং এসেছেন তিনি। কি যেন জায়গাটার নাম, ওই তো লেখা রয়েছে ঝন্টি পাহাড়ি। জীবনের শেষ পোস্টিং। রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলেন। সকালে বেশ ঠান্ডাতে ঘুম ভেঙে গেল। কটা বাজে না, ঘড়িটাও হাতে নেই, সে তো ব্যাগে। কিন্তু সামনে পাহাড়ে কেমন দৃশ্য! আগুন লেগেছে নাকি? এত লাল কেন? উফ, কি সুন্দর অপরূপ প্রকৃতির দৃশ্য! একটু একটু করে পাহাড়ের পেছন থেকে সূর্য উকি দিচ্ছে। আস্তে আস্তে যেন সোনালি রং ছড়িয়ে পড়ছে চারিদিকে। সত্যি একদিনেই বেশ ভালোবেসে ফেলেছেন এই ঝন্টি পাহাড়ি। কাল্পনিক নাম। বেশ কয়েকবার প্ল্যাটফর্মের এ মাথা ও মাথা হেঁটে বেড়ালেন তিনি। একটু চা খেতে মন চাইছে, কিন্তু বুদিয়া না, কোথাও নেই। ও সকাল সকাল কেটে পড়েছে নিশ্চয়ই। বাড়ি কোথায় তাও তো জানা হয়নি। বাড়িই চলে গিয়েছে নিশ্চয়। কিন্তু কিছুই তো চিনি না ভালো করে। পুরো স্টেশন আর জায়গাটা দেখলেন তিনি। একটাই প্ল্যাটফর্ম, একটাই ঘর, সেটাই তার থাকার ঘর, সেটাই টিকিট ঘর। সামনে একটা পায়ে হাঁটা রাস্তা, গাছপালার মধ্যে দিয়ে জঙ্গলের ভেতর ঢুকে গিয়েছে। ওই 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 কে একজন আসছে না? হ্যাঁ, এদিকেই আসছে তো। হ্যাঁ, বুধিয়াই তো মনে হচ্ছে। হ্যাঁ, বুধিয়াই তো। হাতে একটা কেতলি নিয়ে আসছে বুধিয়া। মাস্টার বাবু উঠে গেছেন? আমি সকাল সকাল গ্রামে গিয়েছিলাম একটু দুধ আনতে। ভাবলাম আপনার জন্য একটু খাঁটি দুধের চা করে দিই। আপনি আবার হাত মুখ ধুয়ে নিন, আমি এক্ষুনি চা করে দিচ্ছি। আরে হতভাগা, চা তো করবি, কিন্তু স্নান করব কোথায়? বাথরুম কাহা জায়গা? বললেন বকুলবাবু। এই আসেন আসেন আসেন, আমার সাথে আসেন। বলে বুধিয়া স্টেশনের থেকে একটু নিচে নিয়ে গিয়ে দেখালো, ওই যে মাস্টার বাবু, ওই আপনার বাথরুম, স্নানঘর সব কিছু। পুরনো একটা ছাদ খোলা ঘর, তার মধ্যেই সব। একটা বড় ড্রামে নদীর জল তোলা। প্রকৃতির ডাকে সাড়া দিয়ে স্নান করে এসে দেখলেন চা তৈরি। আহ, সত্যি খাঁটি দুধের চা। উফ, রান্নাটা বুদিয়া ভালোই করে। একদিনই বুঝতে পেরেছেন তিনি। আরে বুদিয়া, দুপুরে কি খাবো রে? কি খাওয়ায়েগা তু? দুপুর ভেলামে ডিম ভাত করে দিব। এখানে তো শুধু খাওয়া আর শোয়া ছাড়া কোনো কাজ নাই মাস্টার বাবু। তাও কেউ থাকতেই চায় না কেন কে জানে, বলে বুধিয়া মুচকি মুচকি হাসতে থাকে। মাত্র দুদিনেই বকুলবাবুর জায়গাটা খুব ভালো লেগে গেছে। সত্যি তার মনে হচ্ছে তো লটারি জেতার মতো ডিউটি। সকাল 8টায় একটা ট্রেন আর বিকেল 4টায় একটি। দু একজন গ্রামের থেকে দুদিনেই দেখেছেন যাত্রী আসে সত্যি, কিন্তু টিকিট কেউ কাটে না। কাজ শুধু সিগন্যাল সবুজ করে দেওয়া। শেষ চাকরি জীবনে এত আরাম ছিল।
প্রায় 1 মাস পার হয়ে গিয়েছে। সত্যি এত সুন্দর পোস্টিং শেষ জীবনে তিনি পাবেন কোনোদিন ভাবেওনি। আসার সময় ভেবেছিলেন কোন পোড়া জায়গায় পোস্টিং হচ্ছে রে, এখন ভাবলেন এই জায়গায় না আসলে তার জীবনটাই অপূর্ণ হয়ে থাকতো। এর মধ্যে বেশ কয়েকবার বুধিয়ার গ্রামে গিয়েছেন, ওই পাহাড়ের পেছন দিকটায়। গ্রামের কিছু মানুষের সাথে পরিচয় হয়েছে, একটু দূরে পাহাড়ি নদীতে স্নানও করেছে কয়েকবার। সপ্তাহে একদিন হাট বসে, বুধিয়ার সাথে আজ তিনিও গিয়েছিলেন। বিকেলে ট্রেন চলে যাওয়ার পর বেরিয়েছিলেন দুজন। পাহাড়ি রাস্তায় ফিরতে একটু দেরি হয়ে গিয়েছে, অন্ধকার হয়ে এসেছে চারিদিক। স্টেশনে ইলেকট্রিক আছে কিন্তু টিম 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 করে জ্বলে। বুধিয়া রান্না চাপালো, মুরগির ঝোল আর ভাত খেয়ে বিছানাতে বসলেন বকুলবাবু। না, আর বাইরে নয়, এখন ঘরের ভেতরেই ঘুমন তিনি। বুধিয়া বাইরের টিনের ছাউনির নিচে ঘুমায়। ওহো না, অনেকদিন ডায়েরি লেখা হয়নি। হ্যাঁ, একটু আধটু লেখার অভ্যেস বকুলবাবু ছিল, কিন্তু এখানে আসার পর একদমই লেখা হয়নি। আজ একটু লিখি। ব্যাগ থেকে ডায়েরি আর কলমটা বের করে টেবিলের ওপর রাখলেন। একটু পরে লিখবো ভেবে বিছানাতে বসলেন নকুলবাবু। খসখস 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 করে লিখছেন। আজ প্রথম দিন। স্টেশনে এসে মনটা খারাপ লাগছে। শহর থেকে দূরে প্রায় জনমানবহীন একটি জায়গা, কথা বলার জন্য আছে শুধু বুধিয়া। প্রায় 3 মাস হয়ে গিয়েছে, এখন আর খারাপ লাগে না। দূরেই গ্রামে যায় মাঝে মাঝে, রাতে দেশি মুরগির ঝোল আর রুটি খায়। সারাদিনে একটি মাত্র ট্রেন, শুধু বাড়ির জন্য একটু মন খারাপ হয়ে যায় মাঝে মাঝে। আজ 6 মাস পুরো হচ্ছে, ছুটি মঞ্জুর হয়েছে। কাল রাতের মধ্যেই বাড়ি পৌঁছে যাব। মনে খুব আনন্দ হচ্ছে। দুপুরবেলা দূরে সিগন্যালটা ঠিক কাজ করছে কিনা দেখার জন্য রেল লাইন ধরে হেঁটে চলেছে আমি। আমি ট্রেনে ধাক্কায় ছিটকে পড়লাম। কি যন্ত্রণা, কি যন্ত্রণা, কি যন্ত্রণা! বাড়ি ফেরার আনন্দে খেয়ালই ছিল না এখনই তো ট্রেন আসবে। হর্নের আওয়াজটাও শুনতে পেলাম না। আস্তে আস্তে সবকিছু ঝাপসা হয়ে আসছে চারিদিক। আমি জয়দেব চক্রবর্তী। তারিখ 1 অক্টোবর 1975। লেখা বন্ধ হলো। ঘুম ভেঙে গেল বকুলবাবুর। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে, সারা গা ঘামে ভেজা। ঢকঢক করে অনেকটা জল খেলেন তিনি। কি সব খারাপ স্বপ্ন দেখছি। টেবিলের দিকে তাকিয়ে দেখলেন ডায়েরি আর পেন রাখা আছে তেমনই। লিখবেন ভেবেছিলেন, কিন্তু তিনি ঘুমিয়ে পড়েছেন। স্বপ্ন দেখছিলেন, দুঃস্বপ্ন। কাল দেখব। ঘড়িতে দেখলেন রাত 2টো বাজে। আবার তিনি ঘুমিয়ে পড়লেন। মাস্টার বাবু, মাস্টার বাবু উঠেন। ও বুধিয়া, আচ্ছা আচ্ছা, দাঁড়া। সকালে বুধিয়ার ডাকে ঘুম ভাঙলো। চা নিয়ে দাঁড়িয়ে আছে সে। চা খেতে খেতে ডায়েরিটা খুললেন। একটু সকালে লিখি। চমকে উঠলেন বকুলবাবু। এ কি, কার হাতে লেখা? আমি তো কাল কিছু লিখিনি। কি লিখেছে দেখি তো। লেখাটা পড়া শুরু করলেন। ঠিক কাল রাতে যা স্বপ্ন দেখেছেন হুবহু তাই লেখা। শেষে জয়দেব চক্রবর্তী 1 অক্টোবর 1975। তার চারিদিকটা কেমন যেন ঘুরছে। তার হাত থেকে চায়ের কাপটা মেঝেতে পড়ল। আজই তো 2 অক্টোবর 2000 সাল। চারিদিকটা কেমন ঘুরছে। আমি ওগুলো অজ্ঞান হয়ে যাচ্ছে। জলের ঠান্ডা ঝাপটাতে চোখ খুললেন বকুলবাবু। বুধিয়া সামনে দাঁড়িয়ে। কি হলো মাস্টার বাবু, আপনি অজ্ঞান হয়ে গেলেন কেন?
না রে বুদিয়া, রাতে ভালো ঘুম হয়নি, তাই হয়তো। আচ্ছা বুদিয়া, তুমি কতদিন হলো এই স্টেশনে আছো? জিজ্ঞাসা করেন বকুলবাবু। আমি তো 1970 সাল থেকে আছি বাবু। এখানে তো এমনি কেউ আসতে চায় না, কত মাস্টার বাবু এলো আর গেল, 6 মাসের বেশি কেউ থাকতে চায় না। আচ্ছা বুদিয়া, তুমি তুমি জয়দেব চক্রবর্তী বলে কোন স্টেশন মাস্টারকে চেনো? কেমন যেন হা করে তাকিয়ে আছে কেন বুদিয়া বকুলবাবুর দিকে। মাস্টার বাবু, আপনি কি করে চক্রবর্তী বাবুকে চিনলেন? সে তো 20-25 সাল আগের কথা। খুব ভালো মানুষ ছিলেন। ওই 6 মাস পর ছুটি যাচ্ছিলেন, পরিষ্কার মনে আছে। সকালে আমাকে বলল, বুদিয়া কাল ছুটি যাব। আমি বাড়ি গিয়ে বিকেলবেলা এসে চক্রবর্তী বাবুকে আর কোথাও খুঁজে পাইনি। শেষে গ্রামের লোকজন ডেকে নিয়ে সবাই একসাথে বেরোই, ওই দূরের সিগন্যালের কাছে তাকে পাওয়া যায়। একেবারে মোরা হয়ে পড়েছিলেন। কি করে যে তিনি ট্রেনে ধাক্কা খেলেন আজও বুঝতে পারিনি। দীর্ঘশ্বাস বেরিয়ে আসে বুদিয়ার মুখ থেকে। বকুলবাবু কোনোদিন নিজে ভূত বিশ্বাস করেননি, ভয়ও পান না একদম, কিন্তু এখন খুব উত্তেজিত বোধ করছেন তিনি। ঠিক 25 বছর পর সত্যিই কি মৃত চক্রবর্তী বাবুর ভূত নিজে এসে কথাগুলো লিখে গেলেন? রাত হতেই তিনি তার ডায়েরিতে লিখতে বসলেন, প্রিয় জয়দেব বাবু, আশা করি এই লেখার জবাব দেবেন। সত্যিই কি মৃত মানুষ লিখতে পারে? তাহলে এতদিন কেন লেখেননি? আপনি কি চান? আপনি কি চান আমি এখান থেকে চলে যাই? আর আমি কি নিজের চোখে আপনার দর্শন পেতে পারি? আশা করি জবাব দেবেন। নমস্কার। বকুলবাবু বিছানাতে শুয়ে পড়লেন, একসময় ঘুমিয়েও পড়লেন। সকালে ঘুম থেকে উঠেই কাঁপা কাঁপা হাতে ডায়েরি খুলে আর একবার কেঁপে উঠলেন বকুলবাবু। তার কালকের লেখার নিচে লেখা রয়েছে, প্রিয় বকুল বাবু, ঠিক 25 বছর পর কোনো এক আত্মা কোনো কিছু স্পর্শ করার ক্ষমতা লাভ করে। কাল আমার বিদেহী আত্মা সেই ক্ষমতা অধিকার করেছে। আপনাকে দর্শন দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আপনার যে কোনো লেখার জবাব লেখার মাধ্যমেই আমি দিতে পারি। যদি আপনি আমাকে ভয় না পেয়ে বন্ধু ভাবেন, তাহলে নমস্কার। তারপর 6 মাসের বেশি হয়ে গিয়েছে বকুলবাবু এই ঝন্টি পাহাড়ি ছেড়ে কোথাও যায়নি। রোজ তার প্রিয় বন্ধু জয়দেব চক্রবর্তীর সাথে লেখার মাধ্যমে গল্প হয়। গ্রামে একটা বাড়িও কিনেছেন। অবসরের পর প্রিয় বন্ধুর সাথে লেখার মাধ্যমে গল্প করতে হবে তো। এতদিন পরে তিনি তার প্রিয় বন্ধুর খোঁজ পেয়েছেন যে। গল্প এখানেই শেষ হচ্ছে। আমি লেখক নই, সম্পূর্ণ আমার নিজের কাল্পনিক একটা চিন্তা। একটু ভুল হতেই পারে, ক্ষমা করবেন নিজে গুণে। আমি এই গল্পের লেখক সুমন, সুমন ফিটনেস লাইফ আমার পেজ। নমস্কার, ভালো থাকবেন। আশা করি একটু ভুল হলেও সমর্থন করবেন। ধন্যবাদ সবাইকে।